নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 7টা মতন বাজে। একটু ছাদে আসলাম। এই ফুলগুলো দেখুন কি দারুণ হয়ে আছে। আর চারিদিকটা আবহাওয়া খুবই সুন্দর। ফ্রেশ হাওয়া পাওয়া যায় এখন ছাদে আসলে। আমার সকাল সকাল ছাদে আসতে না দারুণ লাগে। কিন্তু আজকে অনেক রোদ দিয়েছে জানেন। বাজে 7টা কিন্তু মনে হচ্ছে সকাল 8টার মতন রোদ। খুব কড়া। এই ফুলগুলো দেখুন, চোখ সরানো যাচ্ছে না। নর্মালি না এই গাছে এত ফুল দেয় না, কিন্তু আজকে দেখলাম অনেক ফুল দিয়েছে। সবুজ পাতার মাঝে মাঝে বেগুনি ফুল, কি দারুণ লাগছে বলুন। আর এই ফুলটার অনেক বেনিফিটও আছে। এই ফুলের চাও খাওয়া যায়, এটা তো জানেনই সবাই। আমার মা না গাছ লাগানোর অনেক শৌখিন। চলুন আজকে তাহলে আপনাদের সাথে ওটাই শেয়ার করি, আমার মার ছাদ বাগান। দেখুন কত ফুল এসেছে, এই ফুলটাকে চিনতে পারছেন? ছিমের ফুল। এই দেখুন ছোট ছোট কত ছিমও এসেছে। আরো দাঁড়ান, আরো আছে। দেখছেন চারপাশটা কি সুন্দর লাগছে না? ওই দেখেন কত ছিম হয়েছে। আর কদিন পরে খাওয়াও যাবে। কি অপূর্ব সুন্দর লাগছে বলুন। আর এইটা দেখেন মিষ্টি কুমড়ার গাছ। এটাতে এখনো ফল আসেনি, ফুল দিচ্ছে। হয়তো কয়দিন পর ফলও আসবে। আর এখানে দেখেন ছোট ছোট পালং শাক আসছে, লাল শাক হয়েছে একটা দুটো, আর ডিল এসেছে, আর ধনেপাতাও হয়েছে। আর দেখেন একটা ছোট্ট মতন কাঁঠালের গাছ। এই পেয়ারা গাছটা ছোট্ট, দুটো তিনটেই ডাল, কিন্তু কত পেয়ারা দেয় জানেন। আর খেতেও দারুণ। আগেও আমরা 3টে পেয়ারা খেয়েছি, আবার দিয়েছে দেখেন, 3টে দিয়েছে। এই ডালটা না ভেঙে গেছে। এই পেয়ারাটা বোধহয় ছিঁড়ে নিতে হবে। আহারে, এটা হলুদের গাছ। এদিকে আবার লাগিয়েছি লেবু, আর দেখেন কত লেবু ধরেছে। আর এই লেবুটা খেতে না দারুণ, রসে ভর্তি। গন্ধ নেই, কিন্তু খেতে খুব সুন্দর। এত ছোট ছোট লেবু, কিন্তু পুরা রসে ভর্তি। দেখেন লেবুগুলো পেকে হলুদ হয়ে গেছে। দাঁড়ান এটা ছিঁড়ে নেই। একদম বাউন্ডারি ওয়ালে আছে না, ওদিকে পড়ে গেলে ড্রেনে পড়ে যাবে, ওটা আর নষ্ট হয়ে যাবে তাহলে। কি সুন্দর হয়েছে বলুন। আমি এখনো গার্ডেনিং করি না, কিন্তু আমার মার ছাদ বাগানে আসতে আমার দারুণ লাগে। আর আর ফল ছিঁড়তে কার না ভালো লাগে বলুন।
এইদিকে দেখেন পুচকি মতন দুটো মিষ্টি কুমড়া হয়েছে। এটা একটা আর একটা এই যে পিছনে, এই যে কি সুন্দর লাগছে বা। এটা অন্য মিষ্টি কুমড়ার গাছ। এখানে একটা আছে করলার গাছ, আবার এদিকে একটা ছোট লেবুর গাছও আছে। এটাতে এখনো ফল ধরেনি। এদিকে আছে পুঁই শাক। আর এইটাকে দেখুন, এটা খুব ইন্টারেস্টিং। একটা ছোট্ট মতন সবেদার গাছ। গাছটা ছোট 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 ফলও এসেছে, কিন্তু কবে পাকবে সেটা জানি না। কিউট লাগছে না গাছটা? আর এইদিকে দেখুন বেদানার গাছ। একটা ছোট্ট মতন বেদানাও আসছে, আর অনেক ফুল আসছে। এখনো গাছের বেদানা খাইনি, কিন্তু অনেক ফুল এসছে, হয়তো ফলও আসবে কদিন পর। আর এটাকে চিনতে পারছেন? আমড়ার গাছ। দেখেন কত আমড়া ধরেছে। গাছটাই ঝুঁকে গেছে আমড়ার ভারে, ফলের ভার নিতে পারছে না গাছটা। একটা পুচকি মতন গাছ কতই আর ভার নিবে বলুন। এদিকে আছে আরেকটা পুঁই শাকের গাছ। পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, আর মাঝে মাঝে মা পুঁই শাকের ডগা কেটে নিয়ে যায়। পুঁই শাক খেতে থাকি আমরা। আর এখানে দেখুন একটা লাউ হয়েছে। আরেকটা লাউ হয়েছিল, সেটা মা কেটে সবজি রান্না করে ফেলছে। একটাই আছে, ভাবলাম ভিডিও করে নি, আবার কোনদিন কেটে দেবে। কি কিউট লাগছে না? এখন 10:30টার মতন বাজে। ঘরে আসলাম, এসে একটু কাপড় ধুতে দিলাম। বাচ্চার কাপড় অনেক জমা হয়ে যায়। এখানে কাপড় ধুতে থাক, আর আমি যাই একটু মাছ ভাজবো। মা মাছ নিয়ে আসলো বাজার থেকে, ওগুলো যাই গিয়ে ধোয়াধুয়ি করি মাছ। রান্না তো আমি করি না, 2 পিস মাছ ভাজবো। মা একটু সিদ্ধ ভাত বসাচ্ছে, সিদ্ধ ভাত দিয়ে, আলু সিদ্ধ ভাত দিয়ে মাছ ভাজা খাবো আজকে।
এসেছি এবার মাছ ভাজতে। মাছ ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবার খালি ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, আলুটাও মেখে নিয়েছি সর্ষে, কাঁচা সর্ষে আর লবণ আর লঙ্কা দিয়ে। এবার চলুন ঝটপট করে খেয়ে নিই। এরকম খাবার দেখলে না আর ওয়েট করা যায় না, গরম গরম খেতেই যা স্বাদ, ঠান্ডা হলে আর ভালো লাগবে না। খাওয়া হয়ে গেছে, আমার কাপড় শুকায়ও গেছে, মেশিনে ধোয়া তো বেশিক্ষণ লাগে না শুকাতে। এবার ফোল্ড করে নি। আজকে আমার বাবা আসছে কাশ্মীর থেকে, তো বাবার রেস্ট করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যাব কাপড় ফোল্ড করে কি কি আনলো দেখতে। চলুন আপনাদেরও দেখাবো। মোটা কাপড় না এটা, কি বড় পাতলা ছোট বসে ভাই, এখানে বসে থাক ভাই, শোনা ভাই। এই যে চলে আসছে দেখতে বাবা কি কি আনলো। এনেছে হলো শিলাজিৎ, আপেল, আমার আর মার জন্য কুর্তির পিস, আমার ছেলের জন্য আমার মাসির মেয়ে যে আমার দিদি হবে একটা সোয়েটার, আর সোয়েটার না জ্যাকেট আর প্যান্টের সেট পাঠিয়েছে, আর আমার মার জন্য চাদর। এই যে আপেলগুলো অনেক এনেছে। এই যে এটা সাদাটা আমার জন্য এনেছে চুড়িদারের পিস, আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চাদর আমার মার, আর ওর পাশের মভ কালার। ফোনে অত সুন্দর লাগছে না, কিন্তু রিয়েলে চোখে চোখে দেখতে বেশি সুন্দর লাগে। ডাকো আর এনেছে হচ্ছে একটু রেড চেরি, আর এই বেরিটা ব্ল্যাক, জানি না এটাকে চাইনিজ বেরি বোধহয় বলে, আগেও এনেছিল, খেতে খুব ভালো মিষ্টি। বাস এই কটাই এনেছে এখন, আর ড্রাই ফ্রুটস ওইসব পার্সেল করে দিচ্ছে পোস্ট অফিস থেকে, ওটা 1-2 দিনে আসবে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। আমার চশমা দিকে